বড় কারোর ক্যামিও থাকবে মির্জাতে, তাহলে কি জিদ্দার ক্যামিও? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মির্জার টিজার আসার পরেই অরিত্রদা, মানে অরিত্রস জ্ঞানের অরিত্রদা, সে একটা এক্সক্লুসিভ আপডেট মির্জার টিজার রিয়াকশনের ভিতরেই দেয় বা রিভিউয়ের ভিতরে দেয়। সেখানে সে বলে যে রোলেক্সের মতন একটা ক্যামিও থাকতে চলেছে পোস্ট ক্রেডিট সিনে। কার থাকবে সেটা সে ডিসক্লোজ করেনি, কেনই বা ডিসক্লোজ করবে? ক্যামিও মানে জিনিসটা এমন না, তুমি কার থাকবে এটা যদি আগে থেকে জেনে যাও তাহলে তোমার আর মজাটাই তো থাকলো না। ক্যামিওটা কার থাকবে তুমি সেটা হলে গিয়ে জানো, এটাই অঙ্কুশদাও বলছে। অঙ্কুশদা এইটুকু তো কনফার্ম করে দিয়েছে যে দেবদার কোনো ক্যামিও নেই, এইটুকু কনফার্ম করে দিয়েছে। এবং অরিত্রদাও সেই কথাটাই বলছিল, কিন্তু একটা বড় নামের ক্যামিও থাকতে চলেছে, একটা বড় নাম, এবং একটা বড় করে প্ল্যান করেছে ওই ক্যামিওটাকে। এবং 98% শুটিং ডান মির্জার, আর 2% মতন বাকি আছে, অঙ্কুশদা নিজেই বলেছে কালকে লাইভে। তো এই সমস্ত বিষয়পত্রগুলোকে জুড়ে এখন একটা এই বক্তব্যে আসা যেতে পারে যে বড় ক্যামিও, রোলেক্সের মতন ক্যামিও, অত বড় কিছু, তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? তাহলে জিদ্দার ক্যামিও অ্যাজ রাবণ কি জিদ্দার ক্যামিও হতে পারে, না অ্যাজ সূর্যা ভাই জিদ্দার ক্যামিও হতে পারে? এই দুটো তো একটা পসিবিলিটিস থাকতে পারে ক্রস ওভারের। আর যদি ক্রস ওভার না হয় তো স্ট্যান্ডএলোন একটা ক্যারেক্টার, যেটা মির্জা ওয়ার্ল্ডের ভিতরে কী বলবো, এটা কর্পোরেট ক্যারেক্টার, যে হ্যাঁ ভাই মির্জা ওয়ার্ল্ডের এটা একটা ক্যারেক্টার, এটা কোনো আগের ক্যারেক্টার না, বা এটা জিদ্দার কোনো পপুলার ক্যারেক্টার না, এটা হচ্ছে মির্জা ওয়ার্ল্ডের একটা ক্যারেক্টার। যেরকম ধরো রোলেক্সকে কি আমরা আগে চিনতাম? বিক্রম দেখার পরে আমরা রোলেক্সকে চিনেছি যে হ্যাঁ রোলেক্স মানে সূর্যা। তো ওই একটা মজা। তো ওই জিনিসটা কিন্তু মানে রোলেক্স নামটা কিন্তু মানে ওই ছবিটা থেকেই এসছে, ওই বিক্রম ছবিটা থেকে এসছে। তো রোলেক্সের মতন একটা নাম, যেরকম আমার খুব ভালো লেগেছে জোকার নেমটা, মানে মির্জা পার্ট 1 জোকার, এবং এটা এমনভাবে শেষ হবে যেখানে হয়তো মির্জা রুল করে নিয়েছে আবরুল পুষ্পাকা, ঠিক ওই রকম ব্যাপারটা, যে ও সব কিছু করে নিয়েছে, কিন্তু এমন একটা লোক যে ওকে আবার ওকে মানে একদম 100 থেকে 0 নামিয়ে দিয়েছে, সেই লোকটা হয়তো একটা সাংঘাতিক ক্যারেক্টার হলো। এবার সেটা মেবি জিদ্দা হতে পারে। দেখো আমরা তো এখন বলতে পারি না মির্জা কি হবে, তবে একটা বড় কিছু থাকতে চলেছে, এটা অঙ্কুশদাও বলেছে। তাই আমরা হলে গিয়ে সেটাকে এক্সপিরিয়েন্স করি। আমরা আগে থেকে বলতে পারবো না যে এর ক্যামিও থাকবে, ওর ক্যামিও থাকবে, এর হবে, ওর হবে, কারণ জিদ্দার সাথে মানে অঙ্কুশদার সম্পর্কটা খুব ভালো। কিন্তু আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে ইন্ডাস্ট্রিতে আছে কে, বড় ক্যামিও করার জন্য ইন্ডাস্ট্রিতে আছে কে? জিদ্দা আছেন, জিদ্দাকে দিয়ে তুমি ওই ক্রাউড পুলার, ওই স্টেডিয়াম হয়ে যাওয়ার মতন ব্যাপার স্যাপার হতে পারে। কারণ দেবদারটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে, দেবদারটা পুরো বাতিল হয়ে গেছে। দেবদারটা যেহেতু বাতিল হয়ে গেছে, তাহলে তার অপোনেন্টে জিদ্দা আছে, মানে জিদ্দার ওই লেভেলের স্টার। আর তার অপোজিটে তুমি যদি বলো, তাহলে এবার তোমাকে খুঁজতে হবে ইয়াশ, সোহম, অঙ্কুশ, মানে ইয়াশ, সোহম, বনি, এদেরকে খুঁজতে হবে। তো এবার দেখার বিষয় যে কাকে নেয় অঙ্কুশদা। তবে আমার মনে হচ্ছে যে সোহমদারও কিন্তু একটা থাকার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে? সেটা মানে গোটা সিনেমার জুড়ে কোনো একটা পোর্শনে হয়তো আসতে পারে, বা কিছু একটা হতে পারে, সেটা ক্যামিওজ ইত্যাদি হতে পারে, সেটা একটা আলাদা চমক থাকতে পারে, বা পোস্ট ক্রেডিট সিনে হয়তো সোমদাকে ইন্ট্রোডিউস করলো, এমনটাও হতে পারে। কিন্তু জিদ্দার সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এক কথায়। এবার এখন থেকেই আমরা জিদ্দা আছে এটা বলতে পারবো না। যখন থাকবে বা যখন হবে বিষয়টা, তখন কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারবো, তখন কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারবো যে হ্যাঁ ভাই কিছু হয়েছে। তো সেটা সিনেমা হলে না গেলে আমরা কিছু বুঝতে পারবো না। তবে আমার মনে হচ্ছে যে বড় কিছু থাকবে বলছে, তো রোলেক্সের মতন কিছু থাকবে বলছে, তো তাহলে আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে বড় কিছু মানে তো জিদ্দা, মানে সব কিছুর বড় ধামাকা মানে তো জিদ্দা। এবং তার সঙ্গে সঙ্গে যদি বলো যে মানে দেবদার অপোজিটে বড় কিছু, মানে বড় স্টার মানে তো সুপারস্টার, মানে তো আমরা দুজনকে বুঝি, দেবদা জিদ্দা, যাদের নামে টিকিট সেল হয়। তো কোথাও গিয়ে ওই এটাটা দরকার আর কি, মানে বলা উচিত আর কি, যে দেবদা যদি না থাকে তাহলে জিদ্দা, এবার জিদ্দা যদি না থাকে তাহলে এবার সোহমদা বা বাকিরা যারা রয়েছে তারা দেখা যাক কি হয়। এবার আমার মন বলছে যে কোথাও গিয়ে হোক একটা বড় ক্যামিও, হোক একটা বড় কিছু, কিন্তু এখন কিন্তু পেট থেকে একটা কথাও বার করা যাবে না। অঙ্কুশদার নিজেই বলে দিয়েছে, তোমার যতই জিজ্ঞেস করো আমি কিন্তু এখন বলবো না, যা হবে সিনেমা হলে হবে, যত ইচ্ছা তোমরা আলোচনা করে নাও, হাইপ করে নাও, বাট আলটিমেটলি যা হবে সিনেমা হলে হবে। তো আমরা ওয়েট করে থাকি সিনেমা হলের জন্যে, এমন কিছু হোক জাস্ট উড়িয়ে দিক সব কিছু। তোমাদের আর কি মতামত এই পুরো ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।